সার্কিট ডিজাইন করতে গিয়ে এমনটা কি কখনো হয়েছে যে সিমুলেশনটা তো একদম পারফেক্ট দেখাচ্ছে, কিন্তু যেই না সার্কিটটা বানালেন আউটপুট আর মিলছে না? এই সমস্যাটা কিন্তু প্রায় সব ইঞ্জিনিয়ারকেই কম বেশি ফেস করতে হয়। আর এর মূল কারণটা কি জানেন? কারণটা হলো একটা মাল্টিমিটার শুধু একটা স্থির মান দেখায়, কিন্তু সিগন্যালের ভেতরের আসল গল্পটা ওটা বোঝার জন্য এটা যথেষ্ট না। হ্যাঁ, এই হতাশাটা খুবই পরিচিত, তাই না? কম্পিউটারের স্ক্রিনে তো সব দারুণ, কিন্তু বাস্তবে সিগন্যালটা একদম অন্যরকম। আসলে শুধু ভোল্টেজ মেপে এই সমস্যার সমাধান করা প্রায় অসম্ভব। আসল ব্যাপারটা লুকিয়ে আছে আরও গভীরে। যেমন সিগন্যালটা কত দ্রুত উঠছে বা নামছে, মানে তার রাইজ টাইম বা ফল টাইম কেমন, তাতে কি কোনো অপ্রত্যাশিত কাঁপুনি বা জিটের আছে, বা ধরুন কোনো অবাঞ্ছিত তরঙ্গ, যেটাকে আমরা হারমোনিক্স বলি, সেটা কি মিশে আছে? এই সব জিনিসগুলো যতক্ষণ না চোখে দেখা যাচ্ছে, ততক্ষণ সমস্যার মূলে পৌঁছানো কিন্তু মুশকিল। তো চলুন আজ আমরা এই শক্তিশালী টুলটা মানে অসিলোস্কোপ সেটাকে আয়ত্ত করার একটা সফরে বের হই। আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে দেখব ইঞ্জিনিয়ারের সেই সাধারণ দ্বিধাটা কি, তারপর অসিলোস্কোপের সাথে ভালো করে পরিচয় পর্ব সারব, এর সবচেয়ে জরুরি 3টা কন্ট্রোল শিখব, আর দেখব কিভাবে একদম নিখুঁত পরিমাপ করা যায়। আর একদম শেষে একাধিক সিগন্যাল একসাথে বিশ্লেষণ করে আমরা আমাদের দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় দিয়ে, ইঞ্জিনিয়ারের সেই দ্বিধা। চলুন জেনে নিই কেন আজকের দিনের ইলেকট্রনিক্সে শুধুমাত্র একটা সংখ্যা যথেষ্ট নয়। দেখুন, একটা মাল্টিমিটার কি করে? এটা শুধু একটা স্থির মান দেখায়, তাই তো? কিন্তু একটা সিগন্যালের আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে সময়ের সাথে সাথে তার পরিবর্তনে। মানে সিগন্যালটা কত দ্রুত উঠছে বা নামছে, তাতে কি সামান্য কাঁপুনি বা জিটার আছে, অথবা অন্য কোনো অবাঞ্ছিত হারমোনিক্স মিশে আছে কিনা? এই জিনিসগুলো যতক্ষণ না আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত সমস্যার আসল কারণটা কখনোই ধরা সম্ভব না। আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি হয় আমাদের আজকের হিরোর, অসিলোস্কোপের। সত্যি বলতে, ইলেকট্রনিক্সের দুনিয়ায় সিগন্যালকে বোঝার জন্য এর চেয়ে শক্তিশালী টুল আর হয় না। খুব সহজ ভাষায় বলতে গেলে অসিলোস্কোপ হলো একটা ভোল্টেজ ভার্সেস টাইম প্লটিং ডিভাইস। মানে কি? মানে হলো এটা সময়ের সাথে সাথে ভোল্টেজ কিভাবে বদলাচ্ছে সেটার একটা গ্রাফ এঁকে দেয়। আর এই গ্রাফটা দেখেই আমরা সিগন্যালের আচার আচরণটা একেবারে চোখে দেখে বিশ্লেষণ করতে পারি। বলা যেতে পারে অসিলোস্কোপ আমাদের সিগন্যালের নিজস্ব ভাষাটা বুঝতে সাহায্য করে। যেমন এর মাধ্যমে আমরা দেখতে পারি সিগন্যালের শক্তি বা অ্যাম্প্লিটিউড কত, এটা কত দ্রুত নিজেকে রিপিট করছে, মানে এর ফ্রিকোয়েন্সি কত। যদি একটা পালস সিগন্যাল হয় তাহলে তার ডিউটি সাইকেল কত। আর সবচেয়ে জরুরি বিষয় হলো সিগন্যালটা কত দ্রুত উঠছে আর নামছে, সেই রাইজ টাইম আর ফল টাইমও আমরা নিখুঁতভাবে মাপতে পারি। আচ্ছা, এবার চলুন আমাদের এই সফরের সবচেয়ে জরুরি অংশে যাওয়া যাক। আমরা এখন কথা বলবো অসিলোস্কোপের 3টি প্রধান কন্ট্রোল গ্রুপ নিয়ে, যেগুলো এর ক্ষমতার আসল চাবিকাঠি। এই 3টা স্তম্ভ কি কি? এগুলো হলো ভার্টিক্যাল কন্ট্রোল, হরাইজন্টাল কন্ট্রোল আর ট্রিগার কন্ট্রোল। বিশ্বাস করুন, এই 3টে কিরি একবার ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবে, সেই কিন্তু অসিলোস্কোপের একজন সত্যিকারের মাস্টার হয়ে উঠবে। তো প্রথম স্তম্ভটা হলো ভার্টিক্যাল কন্ট্রোল। এখানে একটা নব থাকে, ভোল্টস পার ডিভিশন বা V/div। এটা দিয়ে আমরা ওয়াই অক্ষের স্কেলটা ঠিক করি। ব্যাপারটা অনেকটা ম্যাপে জুম করার মতো। ধরুন 1V/div সেট করা হলো, তার মানে স্ক্রিনের প্রত্যেকটা ঘর 1 ভোল্ট করে দেখাচ্ছে। এটা দিয়ে সিগন্যালটাকে স্ক্রিনের মধ্যে সুন্দর করে ফিট করানো যায়। আর পজিশন নবটা দিয়ে আমরা 0 ভোল্টের লাইনটা, মানে গ্রাউন্ড রেফারেন্সটাকে উপরে বা নিচে সরাতে পারি। এতে সিগন্যালের কোনো নির্দিষ্ট অংশকে বিশ্লেষণ করতে খুব সুবিধা হয়। এই ভার্টিক্যাল কন্ট্রোলের সাথেই আরেকটা খুব জরুরি জিনিস চলে আসে, সেটা হলো কাপলিং। দুটো অপশন থাকে, ডিসি আর এসি। ডিসি কাপলিং মোডে আমরা সিগন্যালের পুরোটা দেখতে পাই, মানে এসি আর ডিসি দুটো অংশই। কিন্তু এসি কাপলিং মোডে কি হয়? এটা সিগন্যালের ডিসি অংশটাকে, মানে যে কোনো অফসেটকে ফিল্টার করে বাদ দিয়ে দেয়, শুধু পরিবর্তনশীল বা এসি অংশটাই দেখায়। এটা কখন কাজে লাগে? ধরুন কোনো পাওয়ার সাপ্লাইয়ের ওপর খুব সামান্য রিপল বা নয়েজ মাপতে হবে, তখন এই এসি কাপলিং মোডটা দারুণ কাজের। এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে, হরাইজন্টাল কন্ট্রোল। এখানকার মূল নবটা হলো সেকেন্ডস পার ডিভিশন বা S/div।
এটা দিয়ে আমরা টাইম বেস মানে এক্স অক্ষের স্কেলটা সেট করি। এটা অনেকটা জুম করার মতোই, কিন্তু এটা সময়ের ওপর জুম ইন বা জুম আউট করে। এর সাহায্যে আমরা সিগন্যালটা কতবার রিপিট হচ্ছে মানে তার ফ্রিকোয়েন্সি বা পিরিয়ড মাপাটা একদম সহজ করে ফেলতে পারি। আর আমাদের তৃতীয় এবং সত্যি বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল ট্রিগার কন্ট্রোল। ট্রিগার লেভেলটা সেট করে আমরা আসলে অসিলোস্কোপকে বলে দিই যে ঠিক কোন ভোল্টেজ লেভেলে পৌঁছালে তুমি গ্রাফটা আঁকা শুরু করবে। এটা অনেকটা ক্যামেরাকে বলে দেওয়ার মতো যে ঠিক কোন মুহূর্তে শাটারটা ক্লিক করতে হবে। এটা যদি ঠিকঠাক সেট করা না হয় তাহলে ওয়েভফর্মটা স্ক্রিনে স্থিরই থাকবে না, খালি কাঁপতে থাকবে। আর কাঁপতে থাকা একটা সিগন্যালকে বিশ্লেষণ করা তো প্রায় অসম্ভব, তাই না? বেশ, ওয়েভফর্ম তো আমরা দেখতে শিখে গেলাম, কিন্তু শুধু দেখলেই তো হবে না, তাই না? ইঞ্জিনিয়ারিং মানেই তো নিখুঁত পরিমাপ। তো চলুন এবার দেখি কিভাবে আমরা শুধু দেখা থেকে পরিমাপের পর্যায়ে যেতে পারি। পরিমাপ করার মূলত দুটো প্রধান পদ্ধতি আছে। একটা হলো কার্সার ব্যবহার করে। এটা দিয়ে আমরা স্ক্রিনে দুটো লাইন টেনে তাদের মধ্যে ভোল্টেজ বা সময়ের পার্থক্যটা একদম নিখুঁতভাবে মাপতে পারি। আর অন্যদিকে আছে অটোমেটিক মেজারমেন্ট বা মেজার মেনু। এটা ব্যবহার করলে ফ্রিকোয়েন্সি বা আরএমএস ভোল্টেজের মতো কমন প্যারামিটারগুলো একদম সাথে সাথেই স্ক্রিনে চলে আসে। একটাতে নিখুঁত কন্ট্রোল, আরেকটাতে গতি। এখানে একটা প্রো টিপ দেয়া যাক। অনেক সময় সিগন্যালে বেশ কিছু র্যান্ডাম নয়েজ থাকে, তাই না? তখন কি করতে হবে? অ্যাকুইজিশন মোডটাকে অ্যাভারেজ করে দিতে হবে। এটা করলে কি হয়, অসিলোস্কোপটা কয়েকটা ওয়েভফর্মের গড় নিয়ে দেখায়, ফলে র্যান্ডাম নয়েজগুলো ফিল্টার হয়ে যায়। এতে আমরা অনেক পরিষ্কার একটা ওয়েভফর্ম পাই, আর আমাদের পরিমাপটাও অনেক বেশি নির্ভুল হয়। আচ্ছা, বেসিকগুলো তো হয়ে গেল। এবার চলুন আমাদের দক্ষতাকে আর একটা লেভেলে নিয়ে যাওয়া যাক। এবার আমরা দেখব কিভাবে একাধিক চ্যানেল ব্যবহার করে একটা সার্কিটের বিভিন্ন সিগন্যালের মধ্যে সম্পর্কটা বিশ্লেষণ করা যায়। ধরুন দুটো চ্যানেল একসাথে ব্যবহার করা হচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা হলো আমরা দুটো সিগন্যালের মধ্যে সময়ের ব্যবধান বা তাদের ফেজ পার্থক্যটা খুব সহজে মাপতে পারি। একটা ক্লাসিক উদাহরণ দিই। একটা অ্যাম্প্লিফায়ারের ইনপুট সিগন্যাল আর আউটপুট সিগন্যাল দুটো চ্যানেলে দেখলে তাদের মধ্যে ঠিক কতটা ফেজ শিফট হচ্ছে সেটা একেবারে চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু একটা জরুরি প্রশ্ন আছে। অসিলোস্কোপের চোখ বলা হয় তার প্রোবকে। এখন ভাবুন তো, সেই চোখটাই যদি ঠিকমতো ক্যালিব্রেট করা না থাকে তাহলে কি হতে পারে? এটা কিন্তু একটা খুব সাধারণ ভুল, কিন্তু এর ফল হতে পারে মারাত্মক। যদি প্রোব কম্পেনসেশন ঠিক না থাকে তাহলে পরিমাপটা কিন্তু একদম ভুল হয়ে যেতে পারে। একটা পারফেক্ট স্কোয়ার ওয়েভও হয়তো স্ক্রিনে অদ্ভুত দেখাবে, হয় তার কোণাগুলো অতিরিক্ত ধারালো দেখাবে যেটাকে বলে ওভারশুট, অথবা একদম ভোতা হয়ে যাবে যেটাকে বলে আন্ডার কম্পেনসেশন। আর এই ভুল দেখে সিগন্যাল সম্পর্কে ভুল সিদ্ধান্তে পৌঁছানোর ঝুঁকিটা কিন্তু অনেক বেড়ে যায়। তাই সবসময় মনে রাখতে হবে যে কোনো পরিমাপের আগে প্রোব কম্পেনসেট করাটা মাস্ট। তো আমরা আমাদের এই সফরের প্রায় শেষে চলে এসেছি। চলুন পুরো আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো সেগুলো আরেকবার ছালিয়ে নেওয়া যাক। সবকিছু শেষে একটা কথাই মনে রাখতে হবে, ভার্টিক্যাল স্কেলের জন্য V/div, টাইম বেসের জন্য S/div, আর ওয়েভফর্মটাকে স্থির করার জন্য ট্রিগার লেভেল। এই তিনটা কন্ট্রোলকে ঠিকঠাকভাবে আয়ত্ত করে ফেলাই হল অসিলোস্কোপে দক্ষ হয়ে ওঠার আসল চাবিকাঠি। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবার জন্য। একজন ইঞ্জিনিয়ারের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং সিগন্যাল কোনটা হতে পারে বলে মনে হয়? আর আজকের এই শক্তিশালী টুলটা, এই অসিলোস্কোপ, কিভাবে সেই সিগন্যালের ভেতরের রহস্যটা উন্মোচন করতে সাহায্য করতে পারে? এই প্রশ্নগুলো নিয়ে ভাবলেই কিন্তু শেখার আগ্রহটা সবসময় জারি থাকবে।